হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের মহাভারত থেকে দ্য সিকুয়েল টু ডাইসিং এটা তোমাদের সামারিটা আগের দিন আলোচনা করেছিলাম। তো আজকে আমি এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। তোমরা যারা যারা জয়েন করবে তারা কিন্তু এই নাম্বারে জয়েন করতে পারো। তোমাদের সমস্ত রকমের কোয়ারি থাকলে তোমরা এই নাম্বারে আর কি ফোন বা মেসেজ করতে পারো। আমাদের এখানকার স্টাফ অবশ্যই তোমাদের মেসেজ বা ফোন কলে রিপ্লাই করবে, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি যে আমাদের সেন্টার থেকে থার্ড সেমিস্টার এইসি কম্পালসারি ইংলিশের বই পাবলিশ করা হয়ে গেছে। যারা প্রি বুকিং করেছিল ওরাও কিন্তু বইগুলো সবাই পেয়ে গেছে বাড়িতে। আর যারা পারচেস করতে চাও এখন তারা কিন্তু আমাদের এই নাম্বারেই যোগাযোগ করবে। এছাড়াও যাদের থার্ড সেমিস্টারের মাইনরে হিস্ট্রি রয়েছে তাদের জন্যও কিন্তু মাইনর হিস্ট্রির বই পাবলিশ করা হয়েছে। তোমরা যারা প্রি বুকিং করতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অলরেডি কিন্তু প্রি বুকিং আমাদের চলছে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, দ্য সিকুয়েল টু ডাইসিং এটা কোথা থেকে শুরু হচ্ছে তোমাদের বলেছিলাম আমি আগের দিন যে প্রথমবার ডাইস গেমটাতে সমস্ত কিছু হারানোর পরে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়ে যাওয়ার পরে ধৃতরাষ্ট্র সমস্ত কিছু আবার পাণ্ডবদের ফিরিয়ে দেয় এবং তারা সেখান থেকে হস্তিনাপুর থেকে তারা আবার চলে যায় মেয়েদের রাজ্যে, মানে ইন্দ্রপ্রস্থে। তো তারপরে হচ্ছে দুর্যোধন এরা আবার প্ল্যান করে যে আরেকটা মানে সেকেন্ড আরেকটা গেমের, ডাইস গেমের হচ্ছে তারা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করে এবং সেখানে ওদেরকে আবার ইনভাইট করা হয় পাণ্ডবদেরকে। সেখানেও আবার সেম জিনিসটা হয়, ওরা সব হেরে যায়। কিন্তু এবার হচ্ছে খেলার শর্ত মতো যে যে হারবে তাকে হচ্ছে যেতে হবে বনবাসে 12 বছরের জন্য এবং সাথে 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাস থাকা অবস্থায় যদি কেউ তাদেরকে চিনতে পারে, তাদের আসল পরিচয় যদি কেউ জানতে পারে, তাহলে কিন্তু জিনিসটা রিপিট হবে, মানে আবার 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস। তো তাই হয় এবং তারা হচ্ছে সবাই বনবাসে চলে যায়, ঠিক আছে? তো এই যে সিকুয়েল টু ডাইসিং গেমের যে মানে সেকেন্ড যে ডাইসিং গেমটা ছিল, সেকেন্ড রাউন্ডটা, সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য ডাইসিং এপিসোড ফোরশ্যাডো দ্য ফিউচার কনফ্লিক্ট বিটুইন দ্য পান্ডাভাস অ্যান্ড কৌরভাস। দেখো, এই যে ডাইস গেমটা হয়েছিল সেটা ভবিষ্যতে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যে দ্বন্দ্ব বা বিবাদ সৃষ্টি করেছে তার কারণ হিসেবে, মানে ডাইসিং গেমকে ওদের মধ্যেকার যে মানে ভবিষ্যতে যে কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল তার কারণ হিসেবে বর্ণনা করো। দেখো, এই যে ডাইস গেমটা, এই ডাইস গেমটা কিন্তু মানে বলতে পারো যে এই কুরুক্ষেত্র যুদ্ধের আর কি একটা কারণ, মেজর কারণ। কেননা এখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এবং বলতে পারো যে 5 পাণ্ডবের এত বাজে অপমান হয়েছিল যে যখন ওরা চলে যাচ্ছিল এক্সাইলে ফরেস্টে, তখন কিন্তু ওরা প্রত্যেকেই প্রমিস করে যে তারা এর বদলাটা নিয়ে ছাড়বে এবং আমরা দেখি যে ফলস্বরূপ কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। ওয়াই ডাজ দুর্যোধনা কল দ্য পান্ডাভাস ফর সেকেন্ড গেম অফ ডাইস? কেন দুর্যোধন হচ্ছে পাণ্ডবদের আবার দ্বিতীয়বার খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিল? দেখো, যেটা বললাম, প্রথমবার যখন এত কিছু ওরা হারিয়ে ফেলে, সে সঙ্গে দ্রৌপদীকে আর কি অসম্মান করা হয়, তো তখন কিন্তু ওখানে বিশেষ করে ভীম কিন্তু এটা প্রমিস করে যে দ্রৌপদীকে মানে দ্রৌপদীর যে যখন ওকে নিয়ে আসা হচ্ছিল, দ্রৌপদীকে চুল ধরে যখন নিয়ে আসা হচ্ছিল, তখন মানে তার ওই যে অপমানটা এবং যখন ওর বস্ত্রহরণের চেষ্টা হচ্ছিল সেই সময়কার যে মানে ওই ছবিটা আর কি ভীম সহ্য করতে পারেনি এবং সে প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে এর বদলা সে নিয়েই ছাড়বে, ঠিক আছে? এছাড়াও অর্জুনও কিন্তু প্রতিজ্ঞা করেছিল যে এই অপমানের বদলা তারা নিশ্চয়ই নেবে। তো যখন ওরা চলে যায় প্রথমবার খেলার পরে, তখন দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ এরা বুঝতে পারে যে পাণ্ডবরা কিন্তু চুপ করে থাকবে না, ঠিক আছে? কেননা ওরা প্রত্যেকে এখন আহত বাঘের মতো হয়ে আছে, যখন তখন ওরা কিন্তু অ্যাটাক করতে পারে এবং এত বড় অপমান ওরা যে সহ্য করতে পারবে না এটা কিন্তু ওরা হচ্ছে বুঝতে পেরেছিল
কৌরবরা বুঝতে পেরেছিল। তো ওরা প্ল্যান করলো যে এইবার হচ্ছে ওই বাজি হিসাবে এমন একটা কিছুকে রাখা হবে যাতে করে পাণ্ডবদের থেকে আক্রমণের বা পাণ্ডবদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তো সেই জন্যই ওরা প্ল্যান করলো যে যুদ্ধক্ষেত্রে যদি ওদেরকে হারাতে না পারি, ওদেরকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। আর ডাইস গেম হচ্ছে একমাত্র উপায় যেখানে পাণ্ডবদেরকে একদম সমূলে ধ্বংস করা যাবে। আর তাই কিন্তু দুর্যোধন কি করেছিল, পাণ্ডবদের সেকেন্ড গেমের জন্য আবার ইনভাইট করেছে যাতে ওরা কোনো রকমের সুযোগ না পায় আক্রমণ করার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো কি বলেছে, ওয়াই যুধিষ্ঠিরা অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ ফর দ্য সেকেন্ড গেম অফ ডাইস। এবার কৌরবরা তো গিয়ে ওকে ইনভাইট করেছে, পাণ্ডবদের ইনভাইট করেছে, তো যুধিষ্ঠির কেন সেটাকে অ্যাকসেপ্ট করলো? ও তো নাও করতে পারতো, একবার গিয়ে হেরে এসেছে, আবার কেন যাবে? তো এখানে একটা কারণ আছে। দেখো, ক্ষত্রিয় ধর্ম হিসেবে যদি কোনো রাজাকে চ্যালেঞ্জ দেওয়া হয় কোনো কিছুতে, তাহলে কিন্তু সে সেটা মানতে বাধ্য। তার গৌরব, তার বীরত্বের একটা প্রমাণ বলতে পারো। ঠিক আছে, ইভেন যদি সে সেই কাজে পারদর্শী নাও হয়, তবুও কিন্তু তাকে সেই কাজটাতে অংশগ্রহণ করতেই হবে। তো এটা একটা কারণ ছিল। প্লাস যুধিষ্ঠিরের যেহেতু ওকে হচ্ছে মানে ওকে ধর্মরাজ বলা হয়, জানোই যে ও কিন্তু সবসময় ধর্মের পথে চলতো, এবং এটা একটা ক্ষত্রিয় ধর্ম যে যেই রাজা এতগুলো রাজ্যকে জয় করেছে, মানে ইন্দ্রপ্রস্থের রাজা হওয়ার পর যুধিষ্ঠির এতগুলো রাজ্যকে জয় করেছে, রাজসূয় যজ্ঞ করেছে, তো সে যদি এখন হেরে যাওয়ার ভয়ে একটা চ্যালেঞ্জকে এভাবে অ্যাকসেপ্ট না করে যদি রিজেক্ট করে, তাহলে কিন্তু তারই বদনাম হবে, তার যে ধর্ম সে কিন্তু ধর্মচ্যুত হবে। এবং সেই কারণেই কিন্তু সে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল দ্বিতীয়বারের মতো। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 4, রোল অফ সঞ্জয়। সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রর কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, সঞ্জয় মেন কি করেছিল, যখন হচ্ছে যুধিষ্ঠিররা যখন চলে যাচ্ছিল বনবাসে, পঞ্চপাণ্ডব অ্যালং উইথ দ্রৌপদী, তখন হচ্ছে ওরা মানে সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রকে বলছিল ব্যাপারটায় যে সবাই আর কি আপনার ছেলেকে কার্স করছে, অভিশাপ দিচ্ছে, হ্যাঁ এভাবে বলছে। তারপরে এটাও বলছে যে মানে এর যে রেজাল্টটা সেটা কিন্তু ভবিষ্যতে খুব ভয়ানক হবে। এছাড়াও সঞ্জয় যেহেতু ধৃতরাষ্ট্রের ভালো চায়, ওর খুব মানে কাছের একজন মানুষ, তো সঞ্জয় কোনো মতেই চায়নি যে ধৃতরাষ্ট্র বা তার ছেলেরা কোনো রকমের কোনো প্রবলেমে পড়ুক। সে জানতো যে পাণ্ডবরা কিন্তু চাইলেই মানে যুদ্ধক্ষেত্রে ওদেরকে হারিয়ে ফেলতে পারে। তাই সে ধৃতরাষ্ট্রকে মানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছিল যে আপনি ওদেরকে বনবাসে যেতে দেবেন না, ওদেরকে ফিরিয়ে আনুন এবং সব ওদেরকে ফিরিয়ে দিন। ঠিক আছে, মানে এভাবে আমরা সঞ্জয়ের রোলটাকে এখানে দেখি যে ও হচ্ছে একটা অপটিমিস্টিক একটা ক্যারেক্টার। ঠিক আছে, যে কিনা খালি ভালো চায়, ও চায় যে পাণ্ডবদের আর কৌরবদের মধ্যে সমস্ত কিছু মানে ঠিক হয়ে যায়। আচ্ছা, লাস্ট দেখো রোল অফ কুন্তি। দ্বিতীয়বার যখন বনবাসে যাওয়ার কথা হচ্ছিল ডাইস গেমে হেরে যাওয়ার পর, কুন্তি কিন্তু তাদের সঙ্গে যায়নি, কেননা বিদুর অলরেডি যুধিষ্ঠিরকে বলেছিল যে তোমাদের মা যথেষ্ট বয়স হয়েছে, তো বনবাস করা তার পক্ষে সম্ভব না, কেননা বনবাসের যে জীবন সেটা তো ভীষণ কঠিন হয়, তাই তোমাদের মা এখানেই থাকবে। তো তারপরে পঞ্চপাণ্ডব তাদের মাকে বিদুরের হাতে দিয়ে দেয় এবং তার মায়ের সাথে কিছু কথা হয়। ঠিক আছে, তো একজন মাদার হিসেবে আমরা দেখবো যে কুন্তির রোলটা এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একজন মাদার ইন ল হিসেবে কিন্তু তার রোলটা খুব এখানে ইম্পর্টেন্ট। তো মোটামুটি এই 5টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের এই সিকুয়েল টু ডাইসিং এপিসোড থেকে বললাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের হচ্ছে অ্যাসেম্বলি হল, যেটা আছে বুক অফ অ্যাসেম্বলি হল, তার আর কি টপিকটা নিয়ে আলোচনা করবো এবং কোয়েশ্চেনও দিয়ে দেবো। আজকে এতটুকুই থাকলো। আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হবে। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো বা তোমরা চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কুন্তির রোলটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেনটা তো ভীষণ ইম্পর্টেন্ট, যে ওদের মধ্যে যুদ্ধের কারণ হিসেবে ডাইস গেম কতটা সিগনিফিকেন্ট। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।